তাহলে জাহান্নাম দিবেন। কাদের ঠিকানা জান্নাত, তবে কাদের ঠিকানা জাহান্নাম হবে। বিষয়গুলো আমাদের একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন, ও হাতিয়ার মানুষ, ও জাহাজ মারার মানুষ, আমার বান্দা বান্দীদের থেকে যারা দুই গুণে গুণান্বিত হবে, দুইটা গুণ আমার বান্দাদের মধ্যে থেকে যদি পাওয়া যায়, ঠিকানা জান্নাত। গুণগুলা কি কি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে আমার বান্দারা, গুণগুলা সহজ গুণ, কোনো কঠিন গুণ না। কি গুণ? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন গুণ দুটা। প্রথম গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, আমার যে সকল বান্দা বান্দী ঈমান আনয়ন করবে। কি আনয়ন করবে? ঈমান। কার উপরে ঈমান আনবে? আল্লাহর উপর। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি কি আনি নাই? তাহলে আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমান আনবে কিতাব সমূহের উপর, তাকদীরের উপর। এই ঈমান যারা আনয়ন করবে, প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমলে সালেহ বা নেক কাজ করবে। আমলে সালেহ বা নেক কাজ করবে। কাজ, তাহলে গুণ দুটা পাইলাম। একটার নাম ঈমান আনয়ন, আরেকটার নাম নেক আমল সম্পন্ন, সম্পাদন। এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে জান্নাতুল ফিরদাউস, তাদের মেহমানদারি স্বরূপ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলবেন, জান্নাতুল ফিরদাউসে যেতে গেলে কয় গুণ লাগে? দুই গুণ। এক গুণের নাম কি? ঈমান আনা। আরেক গুণের নাম কি বলে? আপনাদের মনোযোগ আছে? তাহলে একটু জিকিরের সাথে আগায় আসলে ভালো হয়। পিছনে বাইরা জায়গায় পেতেছে না, একটু আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা জি, বসে পড়ি। তাহলে নেক কাজ বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে নেক কাজ কোনটা, বদ কাজ কোনটা। সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করে, হুজুর নেক কাজ কি? মাল বিররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, নেক কাজ কি? আল্লাহর নবী সাহাবীর প্রশ্নের উত্তরে বলেন, মাতমাআন্না বিহি কলবু, হে আমার সাহাবী, নেক কাজ বলা হয় ওই সকল কাজকে যেই কাজগুলা করলে তোমার কলবে আনন্দ আসে, যেই কাজ করলে তোমার কলবের মধ্যে ইতমিনান আসে, যেই কাজ করলে তোমার কলবের মধ্যে স্থিরতা আসে। স্থিরতা, ইতমিনান, কলবের আনন্দ যেই কাজগুলোর মধ্যে পাওয়া যায়, ওই কাজগুলো নেকে নেক কাজ বলে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা কিছুক্ষণ আগে এশারের নামাজ পড়ছি, এটা যারা পড়ছে তাদের দিলের মধ্যে এক
ইতমিনান আর আনন্দ আসছে কি আসে নাই? যারা পড়ে নাই এদের দিলের ভিতরে কি ওই আনন্দটা আছে? নাই। যেই লোকটা আল্লাহর জিকির করে, বলেন ওই লোকটার ভিতরে একটা আলাদা মজা আছে না নাই? কি মজা? যেটা যে জিকির করে না সে বুঝবে না। যেই লোকটার ভিতরে ইলম আছে, ইলম অর্জন করে, এই ইলম অর্জন করার ভিতরে তার জন্য একটা স্বাদ আছে না নাই? একটা স্বাদ আছে। যেই স্বাদটা, যে ইতমিনানটা, যে ইলমে দিন অর্জন করে না সে লালা ইলমুন ওয়ালিল আদাই মালুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। ফাইন মানুষ ইলমে দিন শিক্ষা করা, শিক্ষা দেওয়ার মধ্যে যে কি পরিমাণ মজা, এটা আমরা ইলমে দিন শিখি আর শিখাই আমরা বুঝি। তোমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, সকালে কত কামাইবা, দুপুরে কত কামাইবা, সন্ধ্যায় কত, আজকে ব্যাংকে কত রাখতে হবে, আগামীকাল কত রাখতে হবে, যারা সারাক্ষণ এগুলো নিয়ে টেনশন করে, তাদের ভিতরে দুনিয়ার মহব্বতটাই পাওয়া যাবে। আসলে যে ইতমিনান ইবাদতের মধ্যে, এই ইতমিনানটা পাওয়া যাবে না। কথা কোন ঠিক নেবে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, হুজুর নেক কাজ কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন, যেটা করলে দিলে মজা আসে ওটাকেই কি বলে? কথা কয় না, কি বলে? নেক কাজ বলে। যায় কিনা আমার এই আকাম কুকামের কথা কেউ জেনে যায় কিনা, মানুষ জানলে আমাকে কি বলবে? অর্থাৎ যেই কাজ, যেই কর্ম করলে তোমার দিলের ভিতরে এই তারাদ্দুদ আসে, মানুষ জানলে কি বলবে? এটাই হলো গুনাহ, এটাই হলো ইসিম। বলেন আমাদের মধ্য থেকে যারা বিড়ি টানে, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই বিড়ি টানারা বিড়ি টানার আগ দিয়া এই দিক সেই দিক তাকায়, দেখে কোন ইমানদার মুসলমান তারে দেখে কিনা, মসজিদের ইমাম সাহেব আছে কিনা, মাদ্রাসার মুফতি সাহেব আছে কিনা দেখে। তাহলে এই দিক ওই দিক যে তাকালো, দিলের ভিতরে তার তারাদ্দুদ আছে না নাই? কেন? একটা গুনাহ করে। একটা মানুষ সিনেমা দেখে, তো সিনেমা দেখার আগে মাথার মধ্যে টুপি একটা আছে, আর জামাও একটা আছে। খেয়াল করলো আমি জামা আর টুপি নিয়ে কিভাবে সিনেমা দেখবো, তো সিনেমা দোকানের সামনে গিয়া টুপিটারে আর জামাটারে খোলে, এই দিক সেই দিক তাকায়, তার এলাকার কেউ দেখে কিনা। কথা কোন ঠিক না বেটি? ভালো কাজ না খারাপ কাজ? তাহলে খারাপ কাজ কাকে বলে? যেগুলা করার আগ দিয়ে দিলের মধ্যে তারাদ্দুদ আসে, পেরেশানি আসে, ওটাই খারাপ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে, সাথে সাথে নেক কাজ করবে, এই দুইটা কাজ যারা সম্পন্ন করবে, আমি রব্বুল আলামিন তাদের যুগে জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। মনে চাইনি জান্নাতুল ফিরদাউসে যাইতে? এখন কথা বলে, হুজুর জান্নাতুল ফিরদাউসে যে যাব, কয়দিন থাকবো সেখানে? আমি মেহমান হলে শ্বশুর বাড়িতে গেছি মেহমান হইয়া, এখন শাশুড়ি আমার জন্য এটা সেটা কত কিছু পাঠালো, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন। জামাই যদি ঘর জামাই হয়ে যায়, কতক্ষণ শাশুড়ির মধ্যে বিরক্তি আসবে কি আসবে না? মেহমান কিছুদিন থাকলে মেজবানের কাছে বিরক্তি আসে, মেজবান আর তার ইহতিরাম ইকরাম করতে চায় না, মনে করে না তার আর ইকরামের প্রয়োজন নাই। আমার মুসলমান ভাইয়েরা, কোন মেহমান যখন কারো বাড়িতে যায়,
2-4 দিন থাকার পরে সে চলে আসতে মনে চায়, আর সেখানে থাকতে মনে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 2 কাজ সম্পন্নকারী ব্যক্তিদেরকে জান্নাতুল ফেরদাউস প্রদান করবেন, এরা জান্নাতুল ফেরদাউসে কতদিন থাকবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, তুমি বেহেশতের ভিতরে ঢুইকা যাইবা, খালিদিনা ফিহা, এই বেহেশতের মধ্যে তুমি চিরস্থায়ী বিবেচনা বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হে আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে একটা মানুষ আরেকটা মানুষের বাড়িতে যদি মেহমান হয়, কিছুদিন থাকার পরে আগ্রহ কমে যায়, আর থাকতে চায় না। বেহেশতের ভিতরে যখন আল্লাহর বান্দারা ঢুকে যাবে, বেহেশত তো এমন একটা জায়গা, বেহেশত আজা কে আজারে নবাশাদ, বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ, দরি দুনিয়া কাছে বেগম নবাশাদ, দরি দুনিয়া কাছে বেগম নবাশাদ, আগার বাসদ বনি আদম নবাশাদ। দুনিয়াতে মানুষ সারাক্ষণ টেনশনে থাকে, পেরেশানে থাকে, চিন্তায় থাকে। বেহেশত এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে সারাক্ষণ নেয়ামতের ভিতরে থাকবে। এই কারণে বেহেশতের থেকে একটা মুহূর্তের জন্য আল্লাহর বান্দা বেরিয়ে অন্য কোথাও যাওয়ার জন্য তার আগ্রহ আসবে না। সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দীরা, বেহেশতের ভিতরে যখন তুমি ঢুকে যাইবা, এই বেহেশত না, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বেহেশতে তাহলে কবে যাবে আল্লাহর বান্দারা? তাহলে একটু পিছনে আসি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের ময়দানে জান্নাতীদের আমলনামা দেইখা জান্নাত নির্ধারণ করে দিবেন, জাহান্নামীদের বদআমলের কারণে জাহান্নাম নির্ধারণ করে দিবে। এবার জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, প্রস্তুত হবে জান্নাতে যাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতা আগমন করবে। এই একদল ফেরেশতা তাদের কাছে আগমন করিয়া বলবে, হে আল্লাহর বান্দারা, আপনারা তো এখন জান্নাতে যাবেন, চলেন হাঁটিয়ে হাঁটিয়ে জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই, উন্নত মানের বাহন আপনাদের জন্য নিয়ে আসি, এই বাহনের মধ্যে আরোহণ করেন, আর একটা মুহূর্তের মধ্যে আমরা আপনাদেরকে আল্লাহর বেহেশতের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দাদেরকে নিয়ে ফেরেশতারা বেহেশতের গেট পর্যন্ত খালিদিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, বেহেশতের ভিতরে এবার আল্লাহর ফেরেশতারা এই আব্দুল্লাহ সলিমুল্লাহ কলিমুল্লাহরে দেখা বলবে, সালামুন আলাইকুম, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে নেক কাজ করেছো, ঈমান আনছো, এই কারণে জান্নাতে আসমান করো। কে কাকে দিবে বলেন? ফেরেশতারা আল্লাহর বান্দারে জান্নাতীর সালাম দিবে। ফেরেশতার সালাম নিতে মনে চায় কিনা? নেয়ামত কিনা এটা? ফেরেশতা সালাম দেওয়ার পরে বলবে, তিবতুম, হে আল্লাহর বান্দা খুশি হয়ে যাও, এখানে আমি কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে। ফেরেশতা আসিয়া বেহেশতের ভিতরে ঘোষণা করবে, একটা দুইটা কথা নয়, 4টা কথার ঘোষণা করবে ফেরেশতা। قال رسول الله صلى الله عليه وسلم ينادي مناد, বেহেশতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আগমন করিয়া এই বেহেশতীদেরকে 4টা কথার ঘোষণা শোনাবে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা ঘোষণা শোনাবে? 4টা ঘোষণা। কাদেরকে শোনাবে? বেহেশতীদেরকে। কে শোনাবে? ফেরেশতা। কি ঘোষণা? প্রথম ঘোষণা, হে বেহেশতীরা, ইন্না লাকুম আন তাসিহু ফালা, তোমরা সুস্থ থাকবা, একটা মুহূর্তের জন্য বেহেশতের মধ্যে তোমরা অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। সুস্থতা আর অসুস্থতা যেরকম দুটোটাই নেয়ামত, কিন্তু আমরা অসুস্থতার নেয়ামতকে সহ্য করতে পারি?
সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দা যখন বেহেশতের ভিতরে ঢুকে যাবে, এবার আল্লাহর ফেরেশতা ঘোষণা করবেন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। হে আল্লাহর বান্দা, যতকাল তুমি এই বেহেশতের ভিতরে থাকবা, প্রতিটা মুহূর্তে তুমি সুস্থ থাকবা। একটা মুহূর্তের জন্য এই বেহেশতের মধ্যে তোমাকে অসুস্থ হতে হবে না। এই হলো প্রথম এলান। দ্বিতীয় এলান শোনাবে, হে আল্লাহর বান্দারা, বেহেশতের ভিতরে আসছো, দুনিয়ার বুকের মধ্যে তোমরা যেমনি ভাবে জীবনের জন্য আশায় ছিলা, তদ্রূপ ভাবে মৃত্যুর আশঙ্কায় ছিলা। কখন জানি আবার মৃত্যু হয়ে যায়। কথা বলেন, আমরা মৃত্যুকে ভয় পাই কি পাই না? মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা দেখছে উপরে বসে গেছে, এরপরও জায়গা হইতেছে না। কি করা? মেহরবানি করে একটু আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যার পাশে যেই পরিমাণ জায়গা আছে একটু জায়গাটা পূরণ করে বসেন। আল্লাহর বান্দারা আসতে আছে, আমরা একটু বসার সুযোগ না করে দিলে তো আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবো। একটু সুযোগ করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার খুব পছন্দনীয়। যুবকদেরকে ওয়াজ করে টুপি পরানো যায় না। ওই এক একজনে ওই মোরগের মতো আর সিলের মতো চুল রাখতে পারে এটাকিন, কিন্তু টুপি মাথায় দিতে পারে না। আছে না নাই? কিন্তু আমাদের যুবক আবাদা। হে বেহেশতীরা, দুনিয়াতে যেরকম তোমাদের জীবন ছিল, আবার দুনিয়াতে মৃত্যুর ভয় ছিল, কখন জানি মরিয়া যাইবা। কিন্তু বেহেশত এটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমরা আসছো, এই বেহেশতের ভিতরে সব সময় তোমরা জীবিত থাকবা। বেহেশতের মধ্যে একটা মুহূর্তের জন্য তোমাদেরকে মরা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। কি হইতে হবে না? হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে। এখন ওই কি করে, সেলুনের দোকানে যায়, যাইয়া সেলুনকে ডাক দিয়া বলে, তোমার কাছে কালো খেজাব যেটা আছে, এই কালো খেজাবটা আমার দাড়িতে লাগাইয়া দাও, আমার চুলে লাগাইয়া দাও। বলেন এটা কেন করে? যুবক হওয়ার জন্য। কিন্তু যুবক হওয়া সম্ভব নাকি অসম্ভব? জমানা বয়েক হাল রাহতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। বেহেশতের ভিতরে যতকাল তুমি থাকবা, এই বেহেশতের ভিতরে তুমি যুবক থাকবা। ফালা তাহরামু আবাদা। একটা মুহূর্তের জন্য বেহেশতের মধ্যে তোমাকে বুড়া হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কি হওয়া লাগবে না? বুড়া হওয়া লাগবে না। কেমন থাকবে? যুবক থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরুহু 30 আও 33 সানা। আল্লাহর হাবিব বলেন এক একজন বেহেশতের ভিতরে 30 থেকে 33 বছরের যুবক থাকবে। কয় বছরিয়া? 30 থেকে 33 বছরিয়া যুবক। এখন আপনি বলবেন, হুজুর, যুবক যদি আমি বেহেশতের মধ্যে হয়, তাহলে আমার এই দেহটাই থাকবে নাকি? দেহর মধ্যে তো ভাঙ্গন আছে। আমি যদিও 30 বছরের যুবক, আমার মুখটা ভাঙ্গিয়া গেছে, আমার চোখগুলা কেমন কেমন হয়ে গেছে, শরীরটা কালো হয়ে গেছে। হুজুর, আমি কি এমন থাকবো কিনা? আল্লাহর হাবিব বলেন, না না, হে উম্মতেরা, বেহেশতের মধ্যে তুমি এত ছোট থাকবা না, তুমি এত বেঁধে থাকবা না। বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলুহু 60 যিরা। আল্লাহর হাবিব বলেন এক একজন বেহেশতের ভিতরে 120 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা রে, না, এত কালো তুমি থাকবা না। দুনিয়ার বুকের মধ্যে আমরা 14 তারিখ পূর্ণিমার চাঁদ দেখছি কি দেখি নাই? কথা বলেন, দেখছি কিনা? ওই চাঁদটা দেখতে সুন্দর লাগে না খারাপ লাগে? আল্লাহর হাবিব বলেন এক একজন বেহেশতের চেহারা বেহেশতের মধ্যে ওই 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ। কোন আফসোস থাকবে? কোন আফসোস নাই, কোন হাসরত নাই।
তাহলে ফেরেশতা তৃতীয় যে ঘোষণাটা শোনাবে সেই ঘোষণার কি নাম? তুমি সব সময় জোয়ান থাকবা, সব সময় যুবক থাকবা, একটা মুহূর্তের জন্য তোমাকে কি হওয়া লাগবে না, বুড়া হওয়া। কয়টা আদান হয়েছে? দেশের ভিতরে প্রতিটা মুহূর্তে তোমাকে নিয়ামত দেওয়া হবে। ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। বেহেশতের ভিতরে তোমাকে নিয়ামত দেওয়া হবে। কত রকমের নিয়ামত বেহেশতের ভিতরে দেওয়া হবে, একটা মুহূর্তের জন্য তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে না। তো চশমাহু পাওয়াদাস জুমলা আজদুরহায়ে ইহসানাত পুরাস। আমাদের কিচ্ছু ছিল না, আল্লাহু আকবার, আমরা দেখতে পাইতাম না, দয়া করে আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, গ্রাস নিতে পারতাম না, দয়া করে আল্লাহ আমাদেরকে নাক দিলেন, ধরতে পারতাম না, দয়া করে আল্লাহ আমাদেরকে মালিকে হর শাই খুদাস দল হাকিকত ফাইলে হর শাই খুদাস। সব কার দেয়া, আমাদের কিচ্ছু আছে। আবার মুসলমান ভাইয়েরা, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে হাজার নিয়ামত দিচ্ছেন, পরকালেও আল্লাহ দিবেন। আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহর বান্দা জান্নাতে ঢুকে যাবে, এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করবে, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। হে আমার বান্দা বান্দী, দিবেন সবগুলো আলিশান ধরনের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুরকানে হাকিম, কালামে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বেহেশতের নিয়ামত রাজির কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের নিয়ামতের কথা আলোচনা করতে গিয়ে এক আয়াতে আল্লাহ বলেন, ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আগে তার জন্য স্থানের দরকার, যখন স্থান হয়ে যাবে এরপরে নিয়ামতটা তার কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম তোমাকে আমি নিয়ামত দেব আলা সুরুরিন মাউদুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে বসার জন্য, শয়ন করার জন্য, তুমি বসবা, তুমি শয়ন করবা, এই শয়ন করার জন্য এমন কিছু চেয়ার ব্যবহার করি। এগুলো কিসের তৈরি হয়? বেশির থেকে বেশি কাঠের, এর থেকে আরেকটু আগায়া গেলে লোহার, এর থেকে আরেকটু আগায়া গেলে কি বলেন, অ্যালুমিনিয়ামের পাই। কিন্তু দুনিয়ার বুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বর্ণের খাট দিচ্ছেন না, স্বর্ণের সোফা দিচ্ছেন না। বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে এমন কাঠ প্রদান করব, এমন চেয়ার আমি আল্লাহ তোমাকে প্রদান করব, যেই চেয়ারের আগা গোড়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই স্বর্ণ দ্বারা তৈরি হবে। এবার আপনি বলবেন, ইয়া আল্লাহ, এই স্বর্ণ মিশ্রিত খাট দিয়ে আমি কি করব? আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। হে আমার বান্দারা, এই খাটের মধ্যে তুমি শয়ন করবা, এই খাটের মধ্যে তুমি হেলান দিয়া বসবা, এই খাটের মধ্যে তুমি এক পায়ের উপরে আরেক পা উঠাইয়া সেখানের মধ্যে তুমি রাজত্ব করবা। এক একবার এক একজনের সাথে কথা বলবা, তোমার পায়ের সাথে কথা বলবা, দোস্তের সাথে কথা বলবা, আত্মীয় স্বজনের সাথে কথা বলবা, দেশের অন্যান্য ব্যক্তিদের সাথে তুমি কথাবার্তা বলবা। এই খাটের মধ্যে বসিয়া তুমি এমন রাজত্ব করবা, ওয়াইদা রাআইতা তাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, এই খাটের মধ্যে উপবেশন করিয়া এমন কিছু রাজত্ব তুমি করবা, যেই রাজত্বটা ডোনাল্ড ট্রাম্প করে নাই, যেই রাজত্বটা বাংলাদেশের সরকার করতে পারে নাই, যেই রাজত্বটা ইন্ডিয়ার মোদি করতে পারে নাই, যেই রাজত্বটা পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে পারে নাই, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এমন রাজত্ব করতে পারে নাই, যেই রাজত্বটা তুমি করবা। বান্দা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিনা। আমি রব্বুল আলামিন যেই খাট তোমাকে প্রদান করব, এই খাটের মধ্যে আরোহণ করিয়া, এই খাটের মধ্যে উপবেশন করিয়া বান্দা আমার পক্ষ থেকে দেয়া রাজত্ব তুমি বেহেশতের মধ্যে কায়েম করবা। বেহেশত আজা কে আজালে নবাসাত
কাছেরা বাতাসে কারে না বাসাত। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো ভালো লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইয়াতুফু আলাইহিম, এই বেহেশতের চতুর্পাশে ঘোরাফেরা করবে, তোমার চতুর্পাশে ঘোরাফেরা করবে বিলদানুন মুখাল্লাদুন। আবারও বলতেছে খালি জায়গা পূরণ করার জন্য। আছে মাঝখানে খালি জায়গা? বালক, যেই বালক গুলার বয়স 17-18 বছরের হবে, এই 17-18 বছরের কতগুলা বালক আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে তৈরি করবেন। এদের নাম হলো গিলমান। এই গিলমান গুলা আপনার আমার চতুর্পাশে ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করিয়া বেহেশতীদের খেদমতে তারা নিয়োজিত থাকবে এবং বেহেশতীদের খেদমত তারা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বেহেশতের ভিতরে আল্লাহ পাক আমার আপনার জন্য খাদেম দিবেন। কয়টা খাদেম দিবেন? দুনিয়াতে খাদেমের অবস্থা হলো, আপনি 500 টাকা দিয়ে কাউরে খেদমতে রাখছেন না, এই লোকটা আপনার কোন তার দুইটা খাদেম নয়। قال رسول الله صلى الله عليه وسلم إن أدنى أهل الجنة له 80,000 খাদেম। আল্লাহর হাবিব বলেন, সর্বনিম্ন বেহেশতের জন্য বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 80,000 খাদেমের ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। কয়জন? 80,000 খাদেম আল্লাহ একজন আদনা বেহেশতের জন্য রাখবেন। এই বেহেশতটা যদি আলা মানের হয়, কথা বলেন খাদেম কি পরিমাণ হবে? এটার কোন কুল কিনারা আছে? আমার যুবক ভাইরা, এই বেহেশতের মধ্যে আল্লাহ পাক যে খাদেম রাখবেন, এই খাদেম গুলা আপনার আমার কি খেদমত করবে? আল্লাহ পাক বলেন, বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাআসিন মিন মাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাতিয়ার মানুষেরা, ও জাহাজ মারার মানুষেরা, এই লোকগুলা, এই গেলমানদের হাতের মধ্যে গ্লাস থাকবে, গেলমানদের হাতের মধ্যে জগ থাকবে, তাদের হাতের মধ্যে পেয়ালা থাকবে, জগ ভর্তি করে, গ্লাস ভর্তি করে, পেয়ালা ভর্তি করে। বেহেশতের ভিতরে যে 4টা নহর প্রবাহিত থাকবে, একটা হলো মধুর নহর, আরেকটা শরাব। ও মুসলমান ভাইয়েরা, এবার কথা হলো, পান করলে দুধ পান করবে, মধু পান করবে, পানি পান করবে, শরাব পান করবে, এতগুলো যদি একসাথে পান করে তাহলে মাথা ব্যথা ধরতে পারে কি পারে না? পেট ব্যথাও তো হয়ে যাবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে, বিভিন্ন অসুবিধা আছে না নাই? এই কারণে দুনিয়ার ডাক্তাররা আমাদেরকে বলে এটা খাবেন না, ওটা খাবেন না, শুধু খায়েন না, খায়েন না নিষেধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেহেশতের ভিতরে তুমি এই পরিমাণ পানীয় পান করবা, পানীয় পান করার কারণে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, এই পরিমাণ পান করার কারণে তোমার মাথাও ব্যথা হবে না, তোমার পেট ব্যথাও হবে না। বলেন না সুবহানাল্লাহ। মাথাও ব্যথা হবে না, পেট ব্যথাও। দুনিয়াতে আমরা ফল পছন্দ করি কিনা? কথা বলেন, করি কিনা? দুনিয়াতে আপেল আছে, মালটা আছে, কমলা আছে, বেদানা আছে, নাশপাতি আছে, এগুলো আমরা ঝুঁকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন করেছেন না উন্নত মানের ফলের ব্যবস্থা করে রাখবো। এখন প্রশ্ন হলো, হুজুর বেহেশতের মধ্যে আল্লাহ উন্নত মানের ফল দিবে, কেমন ফল হবে? আল্লাহ বলে, দুনিয়াতে যেমন ফল দি ওয়া উতুবিহি মুতাশাবিহা, আমি আল্লাহ বেহেশতে তোরে ফল দিব, এই ফল হাতে দিবে। ফেরেশতা বলবে, একটু খেয়ে দেখো না। আল্লাহর বান্দা এই ফলটা মুখে দিবে, মুখে দেওয়ার পরে সে বুঝতে পারবে দুনিয়াতে একটা ফলের মধ্যে এক রকমের স্বাদ। আপেলের মধ্যে মালটার স্বাদ পাওয়া যায় না, মালটার মধ্যে আপেলের স্বাদ পাওয়া যায় না, আপেলের মধ্যে কলার স্বাদ পাওয়া যায় না, কলার মধ্যে আনারের স্বাদ পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহর বান্দা একটা আপেল মুখে দিবে আর একটা আপেলের মধ্যে
70,000 রকমের স্বাদ অনুভব করবে। বেহেশত যাকে আজারে নবাসাদ কাছে রাবা কাছে কারে নবাসাদ। মুসলমান ভাইরা বলেন তো মজা হবে না সাজা হবে? মজা কম হবে না বেশি হবে? বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের নিয়ামতগুলো দিবেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের মধ্যে আর কি নিয়ামত দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। হে বান্দা এতক্ষণ ফল খাওয়াইছি, বেহেশতের মধ্যে আরেকটা নিয়ামত হবে। ওই নিয়ামতটার নাম হলো বেহেশতের ভিতরে আমি রব্বুল আলামিন তোর জন্য গোশতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? এই ওয়াজ আপনারা বুঝেন তো? বেহেশতের ভিতরে আল্লাহ আরেকটা নিয়ামত দিবে, সেটার নাম হলো গোশত। দুনিয়াতে আমরা গোশত পছন্দ করি কিনা? মোরগের গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, এখন শীতের মৌসুম কিসের গোশত না? হাঁসের গোশত পছন্দনীয় কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এটা তুই পছন্দ করস, এটা আমার জানা আছে। এই কারণে বেহেশতের মধ্যে আমি আল্লাহ তোর জন্য গোশতের ব্যবস্থা করব। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা বেহেশতের মধ্যে আমি আল্লাহ তোর জন্য গোশতের ব্যবস্থা রাখছি। যেই গোশত তোর মনে চায় ওই গোশত তুই মন ভরে খেতে পারবি, বাধা দেওয়া হবে না। আমার যুবক ভাইরা, এই গেল গোশতের কথা। বেহেশতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নিয়ামত রাখছেন। সেই নিয়ামতটার নাম আল্লাহ বলেন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেহেশতের মধ্যে আমি আল্লাহ বড় বড় চক্ষু বিশিষ্ট তোর জন্য কিছু হুর রাখছি, তোর জন্য কিছু হুর রাখছি। এই হুরগুলা কেমন হবে? কত সুন্দর হবে। আল্লাহ বলেন কাআমসালিল লুলুইল মাকনুন। দুনিয়াতে মণি মুক্তা যে পরিমাণ সুন্দর, আমি আল্লাহ বেহেশতের মধ্যে তোর জন্য যে পরিমাণ হুর রাখছি, এক একটা হুর মণি মুক্তার চেয়ে আরো সুন্দর হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুরগুলা রাখছেন, স্ত্রীগুলা রাখছেন, কয়টা স্ত্রী দিবেন? আল্লাহর হাবিব বলেন সর্বনিম্ন বেহেশতের জন্য বেহেশতের মধ্যে স্ত্রী হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনানে ওয়া সাবউনা যাওজা। আল্লাহর হাবিব বলেন সর্বনিম্ন বেহেশতিকে বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 72 জন স্ত্রী প্রদান করবে। বলেন না সুবহানাল্লাহ। কয়জন? 72 জন স্ত্রী প্রদান করবে। স্ত্রীগুলা কি পরিমাণের সুন্দর হবে? আল্লাহর হাবিব বলেন উম্মতেরা এক একজন স্ত্রীর গায়ের মধ্যে 70 জোড়া কাপড় থাকবে। এই 70 জোড়া কাপড়ের বাহির দিয়া তাদের সৌন্দর্যের কারণে এই ভিতরে যে গোশত আছে, গোশতের ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে মগজ আছে, বাহির থেকে ভিতরের সবগুলা সৌন্দর্যের কারণে দেখা যাবে। আমার যুবক ভাইরা শুধু এখানে শেষ নয়, আল্লাহর হাবিব বলেন এক একটা স্ত্রী যদি তাদের মুখের মধ্যে যে টুটু আছে, এই টুটুর মধ্যে থেকে সামান্য টুটু যদি দুনিয়াতে নিক্ষেপ করে দিত, ওরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনো অন্ধকার আসতো না। এই পরিমাণ সুন্দর হবে। আল্লাহর হাবিব বলেন এই স্ত্রীগুলা আপনাকে খুশি করার জন্য, দুনিয়ার স্ত্রী তো স্বামীদের সাথে মাঝে মাঝে বেজাল করে, স্বামীও বেজাল্লা স্ত্রীও বেজাল্লা, একটা আরেকটার উপরে জুলুম করে, দুনিয়াতে বলে না। আল্লাহর হাবিব বলেন বেহেশতের মধ্যে আল্লাহু আকবার এই 72টা স্ত্রী আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য কত রকমের আয়োজন করবে। আল্লাহর হাবিব বলেন বেহেশতের মধ্যে তারা একটা আয়োজন করবে, নাচের আয়োজন, গানের আয়োজন করবে। দুনিয়াতে নাচ হারাম,
গান হারাম, ড্যান্স হারাম, দুনিয়াতে তবলা হারাম, দুনিয়াতে ঢোল হারাম। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা বেহেশতের ভিতরে এই সবগুলা জায়েজ হয়ে যাবে। বেহেশতে আপনার 72টা স্ত্রী আপনাকে মাঝখানে রাইখা চতুর্পাশে তারা একটা আরেকটার হাত ধরিয়া ড্যান্স দিতে থাকবে, নাচতে থাকবে। নাচ যখন শুরু হয় সেখানের মধ্যে কথা বলেন গানের দরকার আছে না নাই? গান ছাড়া নাচ মজা হয় না। আবার নাচের সাথে সাথে যদি তবলা না হয়, গানের সাথে সাথে যদি তবলা না হয়, গানের সাথে যদি ঢোল না হয়, মজা হয় না। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ রাখবেন, ওই গাছটার নাম হলো শাজারায়ে তুবা। কি বলছি? শাজারায়ে তুবা। শাজারায়ে তুবা মানে আনন্দের বৃক্ষ, আনন্দের গাছ। এই শাজারায়ে তুবা বৃক্ষের গাছের পাতাগুলা চিকন চিকন হবে, ছোট্ট ছোট্ট হবে। তেঁতুল পাতা দেখছি আমরা, এই তেঁতুল পাতার মতো ছোট ছোট হবে, চিকন চিকন হবে। এই পাতাগুলা বেহেশতের মধ্যে ঝুলন্ত থাকবে। একটা পাতা আরেকটা পাতার সাথে যখন বাড়ি খাবে, বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে আল্লাহ পাকের কুদরতের মিউজিক শুরু হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে স্ত্রীগুলা আপনারে মাঝখানে রাইখা চতুর্পাশে তারা ড্যান্সার হইয়া ড্যান্স দিবে, নাচতে থাকবে। মুখের মধ্যে একটা গান হবে, নাহনুল খালিদাতু ওয়ালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। স্ত্রীগুলা নাচবে আর গান গাইবে, স্বামী আমার দুনিয়াতে আপনি কত কষ্ট করেছেন, ঈমান আর আমলের কারণে আল্লাহ আপনার জান্নাত দিছে, আপনারে পাইয়া আমরা খুশি, আপনিও আমাদেরকে পাইয়া খুশি। সুবহানাল্লাহ। নাহনুল খালিদাতু ওয়ালা নাবিদু। ও স্বামী আমাদের, দুনিয়াতে আপনার স্ত্রী সবসময় আপনাকে সন্তুষ্ট করতে পারে নাই, আপনার প্রমাণ অমান্য করিয়া বাবার বাড়িতে গেছে, আপনার কথা অমান্য করিয়া দোকানে গেছে, রাস্তাঘাটে গেছে। কিন্তু আমরা দুনিয়ার স্ত্রীগুলোর মতো না, প্রতিটা মুহূর্ত আপনার কাছে থাকবো, একটা মুহূর্তের জন্য আপনাকে একা রেখে এখান থেকে যাব না। আমরা সব সময় নিয়ামতের মধ্যে থাকবো। দুনিয়ার সুন্দর দেখা যায়, আগামী রাত্রে এমন সুন্দর দেখা যায় না। রাত যত বিগত হয় তত সৌন্দর্য বাড়ে না কমে? কথা কন, বাড়ে না কমে? হেজাবে নাও আরুসাদার বারে সওহার নবী মানাদ, হেজাবে নাও আরুসাদার বারে সওহার নবী মানাদ। अगर मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जत मेहमा बयकाना नमी मानद। अगर मानद शबे दीगर नमी मानद, सुना आफज बतो गुयम के गुल ताजा नमी मानद। अगर मानद शबे दीगर नमी मानद। আজকের সৌন্দর্য আগামীকাল থাকে না, আগামীকালের সৌন্দর্য পরের দিন থাকে না। দুনিয়ার স্ত্রীগুলার সৌন্দর্য যত দিন যায় তত চামড়া পড়ে যায়, চেহারা দেখতে আল্লাহু আকবার দাগ পড়ে যায়, চুলগুলা কমে যায়, সৌন্দর্য আগের তুলনায় বাড়ে না কমে। আল্লাহর হাবিব বলেন স্ত্রী আপনাকে মাঝখানে রাইখা এবার স্ত্রী বলবে ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমি সব সময় নিয়ামতের মধ্যে থাকবো, ওরা একটা মুহূর্ত। আমার মুসলমান ভাইয়েরা, বেহেশতের মধ্যে আরেকটা নিয়ামত হবে, এই নিয়ামতটা হবে সবচেয়ে আলিশান, সবচেয়ে আরামদায়ক। আল্লাহর হাবিব বলেন একদিন আল্লাহ পাক বেহেশতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও বেহেশতীরা, তোদের সাথে আমি রব্বুল আলামিন যে ওয়াদা করেছি সবগুলা ওয়াদা পূর্ণ হয়েছে কিনা? বেহেশতীরা বলবে, ইয়া আল্লাহ, আমরা সব ওয়াদা আমাদের পূরণ হয়েছে, মানে আপনি আমাদের উপরে এত নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন, এত কিছু দিলেন, কেন আমরা সন্তুষ্ট হব না? কেন আমরা খুশি হব না? ইয়া আল্লাহ, সব এত নিয়ামত দিয়া আমরা তো সন্তুষ্ট হয়ে গেছি, আমরা তো খুশি হয়ে গেছি, আর কিছুর দরকার নাই। আরেকদল বেহেশতবাসী বলবে, ইয়া আল্লাহ, হুরুল মা জিতনি নিয়ামত হায় তু, হুরুল মা জিতনি নিয়ামত হায়
तू, सबसे बेहतर नेमत दीदार तू। जन्नत दो ज़ख्स या रब क्या करो, जन्नत दो ज़ख्स या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। इसी आगुज़ारी से मक़सूद क्या है, लताए खुदा है, रज़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मक़ामुर रज़ा है। या अल्लाह देशते जन्म আসি আপনারে দেখবো, আপনারে না দেখলে আমার অশান্ত মন শান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা আমারে দেখতে চাও, বান্দাগণ সমস্যারে বলবে ইয়া আল্লাহ আপনারে দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আচ্ছা ঠিক আছে, যদি আমারে দেখতে চাও বেহেশতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল বড় একটা আয়োজন করব। এই আয়োজন করতে গিয়া বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা প্যান্ডেল করবেন, বিশাল বড় একটা স্টেজ করবেন। এমন বড় প্যান্ডেল হবে যেই প্যান্ডেলের মধ্যে সমস্ত বেহেশতীরা থাকতে পারে, এমন বড় স্টেজ হবে যে স্টেজের মধ্যে আল্লাহু আকবার সমস্ত আম্বিয়া কিরাম উপবেশন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে এই স্টেজের মধ্যে দুটা বড় বড় কুরসি হবে, একটা হবে সভাপতির জন্য আর একটা হবে প্রধান অতিথির জন্য। সভাপতি হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর প্রধান অতিথি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য কাজ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান সুদূর ঢাকা থেকে আগত হুজুরের আলোচনা যারা আগে শুনছে তারা জানে হুজুরের আলোচনা কেমন। ইনশাআল্লাহ সবাই থাকবেন তো? থাকবেন না থাকবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হুজুরের আলোচনা 2-2.5 ঘন্টা 3 ঘন্টায় কিছুই হয় না, একটু সময় হুজুরকে দেওয়া লাগে। এজন্য আপনারা সবাই হুজুরকে একটু সময় দিবেন। হুজুর অনেক কষ্ট করে আসছেন, সেই সকাল 10টায় ঢাকা থেকে রওনা কইরা এই 1 ঘন্টা আগে খেলা এসে পৌঁছইছে, অনেক কষ্ট করে হুজুর আসছেন। এজন্য যদি আপনারা না বসেন হুজুরের দিলে শান্তি পাবে না। তাই আপনাদের সকলের কাছে আওয়াজ থাকবে সবাই বসবেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের কাজ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।